বুঝতে পারছো, এটা কিন্তু সুন্দরবনের খুব চেনা একটি ফল, যেটা দিয়ে কিন্তু একটা গানও আছে। ফলটা চিনতে পারলে কমেন্ট সেকশনে জানিও। তারপর দেখলাম বাঘ দেবতা ও মা বনদেবী। এই বনদেবীর সম্পর্কে আগের ভিডিও তোমাদের সব বলেছি। তারপর ওখান থেকে বোর্ডে ফিরতে না ফিরতেই দেখি সবাই দুপুরের খাবার স্টার্ট করে দিয়েছে, তাই আমিও দেরি না করে ছটপট বসে পড়লাম। আর আজকের মেনুতে আছে লেবু, লঙ্কা, ঝুরঝুরে আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ডাল, সর্ষে ইলিশ, আর যেটা আমার বেস্ট লেগেছিল সুন্দরবনের বাগদা চিংড়ির মালাইকারি, তাও আবার দুটো বেশ বড় বড় সাইজের। আর আমার মোস্ট ফেভারিট কম্বো শেষ পাতে চাটনির সাথে পাঁপড়। খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। খাওয়া দাওয়া শেষ করে জঙ্গলের দিকে তাকাতেই চোখে পড়লো বাঘেদের ডেরা। এই সেই হেতাল বন, যেখানে বাঘ ঘাপটি মেরে বসে থাকে। আর এই সেই সুন্দরী গাছ, যেখান থেকে সুন্দরবন নামকরণ হয়েছে। পাশের বোর্ডে আমাদের জাতীয় পতাকা ওড়াটা উপভোগ করছিলাম। আর ঠিক সেই সময় আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটলো। এই চুপ চুপ, বেশি চিল্লাই না, বেশি চিল্লিও না। সুন্দরবনে এসে বাঘের দেখাটা এক্সপেক্ট করা যায়, কিন্তু ডলফিনের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তারপর আমাদের বোট এসে পৌঁছালো সুধর্ণখালিতে। প্রথমেই ঢুকে দেখেছিলাম একটি পুরনো বিদেশি জাহাজ, যেটা ইউরোপ থেকে বেআইনিভাবে আমাদের দেশে এসেছিল। তারপর দেখলাম কাঁকড়া গাছ। দেখো ফলটা কেমন কাঁকড়ার মতো দেখতে। এছাড়াও দেখেছিলাম আরো বিভিন্ন রকমের ম্যানগ্রোভ। তারপর ওয়াচ টাওয়ারে উঠে দেখলাম জঙ্গলের মাঝে মাঝে এরকম রাস্তা করা আছে। এর কারণটা হলো পশুরা এখানে মিষ্টি জল খেতে আসে, যাতে দর্শনার্থীরা খুব সহজেই বন্য জন্তু দেখতে পায়। তারপর বোটে ফিরতেই হাতে পেয়ে গেলাম মৌসুম্বি, আর মৌসুম্বি খেতে খেতে আমাদের বোট পৌঁছে গেল পাখিরালয় ঘাটে। তারপর নামতে না নামতেই চোখে পড়ে গেল এই জায়গাটা, আর লোভ সামলাতে না পেরে কয়েকটা করে ফেললাম ঝটপট করে রিলস। আর রিলসগুলো কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি রশ্মিনন্দী39-এ পোস্ট করা হবে। আর তোমরা কিন্তু অবশ্যই চেক করে জানিও যে কেমন লাগলো। তারা বলেছো সুন্দরবনে এসে বাঘ দেখা যায় না, বাঘ দেখা যায় না। এই দেখো একটা বাঘ না, কতগুলো বাঘ দেখো। এটা ছিল সুন্দরবনের আমার 3 নম্বর ডাব। আর ডাব খেতে যে আমার কি ভালো লাগে তা তোমাদের আর কি বলবো। তারপর পাখিরালয় ঘাট থেকে কিছু কেনাকাটা করে বোর্ডে ফিরতে না ফিরতেই হাতে পেয়ে গেলাম গরম গরম চা। তারপর পায়ের পরে পা তুলে মেম সাহেবী মেজাজে দিলাম একটা চুমু। তারপর আমার সব থেকে পছন্দের জায়গায় বসে হাতে পেয়ে গেলাম গরম গরম বেগুনি আর মুড়ি। যদিও আমার বেগুনি মুড়িটা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু এরকম একটা জায়গায় অদ্ভুত সুন্দর লাগছিল এটা খেতে। তারপর বোট যখন হোটেলে ফিরলো তখন ঘড়িতে বাজে 7টা। হোটেলে ঢুকেই দেখি এদিকে ঝুমুর নাচ শুরু হয়ে গেছে। তারপর ফ্রেশ হয়ে চলে এলাম রাতের ডিনার কমপ্লিট করতে। আর ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর সাথে ছিল স্যালাড, আর ছিল